আলাইসাল্লাম এবং হযরত খিজির আলাইসাল্লামের একটা মজার একটা ঘটনা। একবার মুসা আলাইসাল্লামকে এক লোক জিজ্ঞেস করলো, হে মুসা নবী, বর্তমানে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? আরে আমার চেয়ে জ্ঞানী কেউ কে আর আছে? আমার চেয়ে জ্ঞানী কেউ কে আর আছে? একজন বড় জ্ঞানী, আমার মতো জ্ঞানী আর কেউ নাই। তারপরে ওই আল্লাহ কি করলেন, মুসা আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, হে মুসা, তোমার চাইতে জ্ঞানী লোক আরো আছে, নিজেকে তো জ্ঞানী মনে করো না। মুসা আলাইহিস সালাম বলেন যে আমার চাইতে জ্ঞানী লোক আছে? আল্লাহ বললেন যে অবশ্যই আছে, কিন্তু তোমার মধ্যে যে জ্ঞান আমি দিয়েছি তার মধ্যে সে জ্ঞান দেই নাই, আবার তার মধ্যে আমি যে জ্ঞান দিয়েছি তোমার মধ্যে সেই জ্ঞান দেই নাই। ওনার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালাম। তো মুসা নবী বলেন, তাহলে আমি তার সাথে দেখা করতে চাই। কি করতে চাই? দেখা করতে চাই। মুসা নবী কি করলেন, দেখা করার জন্য রেডি হলেন যে দেখা করবেন, যে এতবড় জ্ঞানী লোক আছে আমার এই পৃথিবীর ভিতরে, আমার চাইতেও জ্ঞানী, তাহলে তো আমি তার সাথে দেখা করা খুবই দরকার। আল্লাহকে বলেন, আল্লাহ আমি ওনার সাথে দেখা করতে চাই, এবং কিভাবে দেখা করবো আমাকে বলে দাও। এমন সময় কি করলেন, আল্লাহ বললেন, তাহলে মুসা শুনো, তোমাকে আমি একটি মাছ দিব, ওই মাছটি ফলের মধ্যে করে নিয়ে যাওয়া, আর যে জায়গাতে মাছটি কি হারিয়ে যাবে সেই জায়গাতে মনে করবা যে হযরত খিজির আলাইহিস সালাম কি আছে, এখানে তোমরা কি করবা, খোঁজাখুঁজি করলেই পাবা হযরত খিজির আলাইহিস সালাম। তো মুসা নবী কি করলেন, মাছ একটা নিয়ে রওনা দিলেন। ওনার সাথে আবার ওনার একজন সঙ্গী আছিল, ওনার সাথে একজন কি আছিল, চলো খিজির আলাইহিস সালামকে খুঁজে বের করতে হবে। তো এই জন্য তিনি কি করলেন, হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক জায়গাতে কি করলেন, গাছের নিচে, একটা গাছের নিচে কি ওনারা বিশ্রাম করতেছেন। কি করতেছেন? বিশ্রাম করতেছেন। বিশ্রাম করার অবস্থায় ঘুম চলে আসলো, ওনারা ঘুমিয়ে গেলেন। বিশ্রাম করা অবস্থায় ওনারা কি করলেন, ঘুমিয়ে গেলেন। তো মাছটা ওই ব্যক্তিকে বের হয়ে একটা নদীর মধ্যে কি করলো, পড়ে গেল। নদীর মধ্যে কি হলো, পড়ে গেল। তারপরে সকালবেলা যখন সময়, হযরত মুসা আলাইহিস সালাম আর ওনার সঙ্গী রওনা দিলেন। কতক্ষণ যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের খিদা লাগলো। বললেন যে আমাদের থলের ভিতরে যে মাছটা ছিল, এখানে তো খাবারও আছিল, বের করো তো। তোমার সময় মুসা আলাইহিস সালামের সঙ্গী বলছে, হায় হায় রে, আমরা তো মাছ তো রেখে এসেছি, যে জায়গাতে বিশ্রাম করছি ওই জায়গাতে রেখে এসেছি, তাহলে ওই জায়গাতে আবার যেতে হবে। আবার কি করেন, যেমন ভুলের আবার মাসুল দিতে হচ্ছে। আবার রওনা দিলেন। হাঁটতে হাঁটতে ওই যেখানে তলে রাখছিলেন, বিশ্রাম করছিলেন, ওই জায়গাতে গিয়ে আবার দেখেন যে থলের ভিতরে মাছ নাই, কিন্তু ওখানে খোঁজাখুঁজি করতেছেন। হঠাৎ করে একজন বুজুর্গ আসলেন সামনে। একজন বুজুর্গ সামনে আসেন, আসার পরে ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনি কি খিজির আলাইহিস সালাম? আমার সময় তিনি বললেন, হ্যাঁ আমি খিজির আলাইহিস সালাম। আমার সময় বলে, আমি মুসা নবী, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আমি আপনার সাথে কি দেখা করতে এসেছি? আমি হচ্ছে কি হযরত মুসা আলাইহিস সালাম। কি হযরত মুসা আলাইহিস সালাম, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তো খিজির আলাইহিস সালাম বললেন, তো কি ব্যাপার, কি দেখা করবা? যে আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে সফর করতে চাই, এবং কিছু জ্ঞান অন্বেষণ করতে চাই আপনার থেকে। যে আল্লাহ নাকি আপনাকে যে জ্ঞান দিয়েছেন সে জ্ঞান আমার মধ্যে নাই, আবার আমার মধ্যে যে জ্ঞান আছে সেটা নাকি আপনার মধ্যে নাই। তখন সময় খিজির আলাইহিস সালাম বলেন, মুসা নবী, আপনি যে আমার সাথে যেতে চান, তো আমার সাথে তো আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না। আমার সাথে থাকতে হলে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়া করে আমি পারবো না, থাকবো না, এই সেই বললে হবে না। মুসা নবী বলেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা রাখছি, আমি আশা করি ধৈর্য ধরবো এবং আপনার সাথে সফর করব।
তো খিজির আলাইহিস সালাম ভাবলেন নাসুর বান্দা যেহেতু বলতেছে ধৈর্য ধরবে, তাহলে নিয়ে যাই সাথে। কি বলেন, সাথে নিয়ে গেলেন। খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দেখলেন ওনাদের সামনে একটা নৌকা আসলো। কি আসলো? একজন লোক নৌকা নিয়ে আসছে। তো ওঠার পরে ওই লোকটার কাছে, ওই নৌকাতে যখন উঠলেন, উঠার পরে হযরত খিজির আলাইহিস সালাম কি করলেন? নৌকাটার মধ্যে ছিদ্র করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ছিদ্র। ছিদ্র করলে পানি উঠবো না নৌকার ভিতরে? নৌকা থেকে নামার পরে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে, হে খিজির, আপনি যে এই নৌকাটাকে ছিদ্র করে দিলেন, অথচ সেই লোকটি আমাদের কাছ থেকে কোনো ধরনের ভাড়াও নেয় নাই, আমাদের ফ্রিতে পার করে দিল, তারপরেও আপনি নৌকাটা কি করে দিলেন? ছিদ্র করে দিলেন। তখন সময় খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, হে মুসা নবী, আমি তখনই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না, আপনি আমার সাথে সফর করতে পারবেন না। তখন মুসা নবী বললেন, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনো প্রশ্ন করব না। তো খিজির আলাইহিস সালাম বললেন, তাহলে চলো। হাঁটতে 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 সামনে গেলেন, গিয়ে দেখলেন হঠাৎ করে একটা ছেলে, ছোট বাচ্চা, সামনে দিয়ে চলে যাচ্ছে। তখন সব খিজির আলাইহিস সালাম কি করলেন? ওই ছেলেটাকে ধরলেন, ধরেই সেই ছেলেটাকে হত্যা করে দিলেন। কি করে দিলেন? হত্যা করে দিলেন। তখন মুসা নবী বললেন, হে খিজির আলাইহিস সালাম, এই ছেলেটা তো নিষ্পাপ ছিল। ছেলেটা কি ছিল? নিষ্পাপ ছিল। তো আপনি তো ওই ছেলেটাকে ধরে হত্যা করে ফেললেন, সেটা কেন করলেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা নবী, আপনাকে আগেই আমি বলেছিলাম যে আপনি আমার সাথে আসবেন না, কারণ আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন মুসা নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আবার আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, সরি। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। হাঁটতে হাঁটতে একটা গ্রামে ওনারা প্রবেশ করলেন। গ্রামের মধ্যে দেখতেছেন অনেক খিদা লাগছে। ওই গ্রামে পৌঁছার পরে, ওই গ্রামে যাওয়ার পরে অনেক খিদা লাগছে। কি লাগছে? খিদা লাগছে। খিদা লাগার পরে মুসা নবী এবং খিজির আলাইহিস সালাম, মুসা নবী এবং খিজির আলাইহিস সালাম কি করলেন? ওই গ্রামের মানুষদেরকে খাবার চাইলেন, খাবার, যে আমাদের অনেক খিদা লাগছে, একটু খাবার দিন। কিন্তু কেউ খাবার দিল না, কেউ খাবার দেয় নাই। কেউ কি করে নাই? খাবার দেয় নাই। আমার সময় ওই গ্রামের মধ্যেই একটু সামনে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার পর দেখলেন যে একটা ঘরের দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে। ঘরের দেয়াল কি ভেঙে পড়ে যাচ্ছে। তখন খিজির আলাইহিস সালাম কি করলেন? ওই দেয়ালটা কি করলেন? মেরামত করে, হেল্প করে, কাজ করে ওই দেয়ালটাকে আবার ঠিক করে দিলেন। কতক্ষণ যাওয়ার পরে মুসা নবী বলেন, হে খিজির আলাইহিস সালাম, আমরা যে গ্রামে প্রবেশ করলাম, আমরা খিদা জ্বালায় মরতেছি, আমরা খিদা জ্বালায় মরতেছি, আর কেউ আমাদেরকে কোনো খাবার দিল না, অথচ আপনি একটা দেয়াল ভেঙে পড়ে যাচ্ছিল, আপনি কি করলেন? ওই দেয়ালটা কি করে দিলেন? ঠিক করে দিলেন। আপনি তো পারলে, ইচ্ছা করলে ওই দেয়াল ঠিক করার বিনিময়ে কিছু মজুরি নিতে পারতেন, টাকা নিতে পারতেন, তাহলে আমরা সেটা দিয়ে আমরা কি করতে পারতাম? খাবার খাইতে পারতাম। তাহলে আমরা সেটা দিয়ে কি করতে পারতাম? খাবার খাইতে পারতাম। তখন সময় খিজির আলাইহিস সালাম বলেন, মুসা নবী, আপনার ডেট ওভার, ডেট শেষ, মেয়াদ চলে গেছে, আপনি আর আমার সাথে থাকতে পারবেন না। তবে হ্যাঁ, আমার থেকে যাওয়ার আগে আপনার 3টি প্রশ্নের উত্তর নিয়ে যান। 3টে প্রশ্নের উত্তর কি করে যান? আপনার 3টি প্রশ্নের উত্তর নিয়ে যান। 1 নাম্বার, আপনি প্রশ্ন করছিলেন যে আমরা যে নৌকা দিয়ে আসছিলাম, সেই নৌকাকে আপনি কি করে দিয়েছিলেন? ছিদ্র করে দিয়েছিলেন। কেন আমি করেছিলাম সেই কাজটি জানো? যে ওইখানে রাজা যদি কোনো নৌকা পায়, নতুন নৌকা পায়, তাহলে সে কি করে? চিন্তাই করে নিয়ে যায়। এর জন্য আমি একটা নৌকার মধ্যে কি করে দিলাম? ছিদ্র করে দিলাম, যাতে সেই নষ্ট নৌকা মনে করে নিতে না পারে। আর ওই নৌকার মাঝি যে ছিল, সে ছিল অত্যন্ত কি? গরিব।
এর জন্য আমি তারে বাঁচাইয়া দেওয়ার জন্য আমি নৌকাটা কি করে দিলাম, ছিদ্র করে দিলাম। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা নবী আপনার 2 নম্বর প্রশ্নের উত্তর হলো যে একটা ছেলেকে আমি কেন বিনা কারণে হত্যা করেছি, নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করেছিলাম। তাহলে সেটার উত্তর শুনো। সেটার উত্তর হলো যে এই বাচ্চাটা বড় হয়ে তার বাবা মাকে কষ্ট দিবে, বাবা মার সাথে বেয়াদবি করবে, হ্যাঁ, এবং বাবা মার সাথে অনেক খারাপ আচরণ করবে। এই জন্য আমি সেই ছেলেকে কি করে দিয়েছি, হত্যা করে দিয়েছি। আর আপনার 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, যে ওই বাড়িতে কেন আমি দেয়াল ঠিক করে দিয়েছিলাম। সেটার উত্তরটা হলো এই যে ওই বাড়ির মালিক মারা যাওয়ার আগে সে অনেক ধন সম্পদ রেখে গিয়েছিল, আর ছোট ছোট বাচ্চা ছিল ওই বাড়িতে। মানুষজন সেই দেয়ালটা ভেঙে পড়লে ধন সম্পদ গুলা কি করবে, নিয়ে যাবে। সেই জন্য ওইগুলা রক্ষা যাতে হয়, এই জন্য আমি দেয়ালটা কি করে দিয়েছিলাম, ঠিক করে দিয়েছিলাম। তার মানে বন্ধুরা, আজকে আমরা সেই ঘটনা থেকে কি বুঝতে পারলাম, যে আমাদের ধৈর্য ধরতে হবে। 1 নম্বরে কি করতে হবে, ধৈর্য ধরতে হবে। 2 নম্বরে কোনো জিনিস না জানার আগে, না বোঝার আগে কোনো কিছু আগে করা যাবে না।